নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 26 নম্বর দিন। আর আজকের ভিডিওতে থাকছে অনেক রকমের ইনফরমেশন, যেগুলো আমি তোমাদেরকে আজকে বলে দেব। চলো শুরু করা যাক। গুড মর্নিং। সকাল 6:30 বাজে। আমি আজকে ঘুম থেকে উঠেই ফার্স্টে ব্রাশ করে নিয়েছি, আর তারপরেই আমি কিন্তু আজকের ওয়ার্কআউটটা করে নিচ্ছি প্রথমেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ওয়ার্কআউটের টাইমগুলো, মানে আমি কতক্ষণ কোন ওয়ার্কআউটটা করি। তো চলো শুরু করা যাক। এই যে আমি এখন যে ওয়ার্কআউটটা করছি এটা হচ্ছে জাম্পিং জ্যাক্স। এটা তোমরা ইউটিউবে সার্চ করবে, দেখতে পেয়ে যাবে। তো এইটা আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি 30 সেকেন্ড থেকে শুরু করেছিলাম, মানে প্রথম সপ্তাহটা আমি এটা 30 সেকেন্ড করতাম। আর তারপরে আমি কিন্তু এখন 2 মিনিট 3 মিনিট ধরে কিন্তু করি, মানে ধীরে ধীরে তোমাদেরকেও বাড়াতে হবে। তো প্রথমে ব্যায়ামটা করার পরে 30 সেকেন্ডের মতন কিন্তু ওয়েট করে তারপরে আবার নেক্সট যেই ব্যায়ামটা করব সেটার দিকে যাব, তার মাঝখানে 30 সেকেন্ড গ্যাপ দিতে হবে। পরের এক্সারসাইজটা হচ্ছে মার্চিং অন স্পট। তো এটাও তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো এটা আমি প্রথমেই শুরু করেছিলাম ওই 30 সেকেন্ডেরই আর কি। শুরু করতে হবে 30 সেকেন্ড থেকে, তারপর তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে কিন্তু তার থেকে একটু একটু করে বাড়াতে হবে, ঠিক আছে? তো এখন আমি কিন্তু এটাও 2 থেকে 3 মিনিটের মতন কিন্তু করি, এই একই জায়গায় দাঁড়িয়ে এইভাবে। তো এটা করার পরও কিন্তু আমি আবারও 30 সেকেন্ড একটুখানি রেস্ট নিই, দেন তারপরে পরের এক্সারসাইজটা কিন্তু আবারও 30 সেকেন্ড পর করি। এই যে দেখো, এটা কিন্তু তোমরা করবে হচ্ছে ফোনের মধ্যে না অ্যালার্ম সেট করে নেবে, মানে টাইমার গুলোকে না সেট করে নেবে, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। না হলে ভুলভাল হয়ে যাবে না, আর টাইমটা তোমরা তো মনে রাখতে পারবে না যদি না মোবাইলে সেট করে রাখো। তো এরপর আমি হচ্ছে স্কোয়াট করব। আর স্কোয়াট আমি প্রথমে শুরু করেছিলাম কিন্তু 15টা করে আর কি। প্রথমে শুরু করতে হবে 15 বার করে, একবারে 15 বার, কিন্তু তোমাকে দুবার করতে হবে। মানে প্রথমে যে 15 বার করে একটুখানি 30 সেকেন্ড একটু রেস্ট নিতে হবে, দেন তারপরে কিন্তু আবারও তোমাকে 15 বার করতে হবে। তারপর আবারও 30 সেকেন্ড রেস্ট নিয়ে তুমি পরের এক্সারসাইজটাতে যেতে পারবে। আর আমি এখন কিন্তু 25 বার করে নিয়েছি, মানে এখন আমি 25 বার করে করছি আর কি। আর আমি 25 বার করে 4 বার করছি। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো আমার কথাগুলো, আমি দেখো স্ক্রিনে লিখেও দিচ্ছি। আর এর পরের এক্সারসাইজটা আমি যেটা করব সেটা হচ্ছে পুশ আপ। দেখো ওয়াল পুশ আপ করব। আমি নর্মাল পুশ আপ কিন্তু পারি না, আমি কখনো ট্রাইও করিনি, বাট আমার জন্য ওয়াল পুশ আপটাই ঠিক আছে। তো আমি ওই জন্য কিন্তু ওয়াল পুশ আপ করি এইভাবে। এটাকেও তোমরা সার্চ করে নিতে পারো ইউটিউবে, যে কোনো এক্সারসাইজ তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে নেবে, পেয়ে যাবে। তো এটা আমি 15 বার করে করি আর কি। প্রথমে শুরু করেছিলাম 15 বার, এটাও 15 বার করে শুরু করতে হবে। দেন তারপরে তোমার সুবিধা অনুযায়ী তুমি কিন্তু বাড়াতে থাকবে, যত দিন যাবে তত কিন্তু এক্সারসাইজের সময়গুলো একটুখানি বাড়িয়ে দেবে আর কি, মানে ওই কমই রেখে দেবে না, একটুখানি বাড়িয়ে বাড়িয়ে করবে। আর দেখো আমার এখানে ওয়ার্কআউট করা হয়ে গেছে, আর আমি প্রচন্ড ঘেমে গেছি। আর ওয়ার্কআউটের শেষে একটুখানি কিন্তু মেডিটেশন করে নিচ্ছে এখানে। তোমরা মেডিটেশন মিউজিক চালিয়ে নেবে, দেন তারপরে এইভাবে বসে আমি একটু ডিপ ব্রিথিং নিচ্ছি আর কি, ডিপ ব্রিথ নিচ্ছি, দেখতেই পাচ্ছ বসে। আর কানে চালিয়ে দিয়েছি মেডিটেশন মিউজিক। তো তোমরাও এই জিনিসগুলো করবে, দেখবে খুবই ভালো লাগে, মনও একদম ফ্রেশ লাগে, দারুণ লাগে। তো আমি আজকের ওয়ার্কআউটটা কিন্তু সকাল বেলাতেই করে নিলাম, ফার্স্ট সকালেই, যেটা আমার রোজ হয় না, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। তো ওই জন্য আজকে আমি তোমাদেরকে কিন্তু সকাল বেলাটাতেই দেখিয়ে দিলাম। আর এরপরে আমি খেয়ে নেব জল। ওয়ার্কআউটের পরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু জলটা প্রথমে খাবে। আর জলের পরিমাণটা বাড়াও, মানে অনেক জল খেতে হবে, 2 লিটার 3 লিটারের মতো জল কিন্তু এভরিডে খেতে হবে। এরকম একটা বোতল করে নেবে তোমরা, 1 লিটারের বোতল। আর তারপরে সেটাকে তোমরা সারা দিন 24 ঘন্টা তোমরা 2 থেকে 3 লিটার কিন্তু জল খেতেই হবে রোজ। তো চলো আমি তো এটাই করি। আর জল খেলে কিন্তু অনেক রকমের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়, তো তোমরা চেষ্টা করো, অবশ্যই হবে। তো এরপরে আমি এখানে দেখো জিরে ভিজানো জলটা খাবো। আর জিরেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি একটুখানি না হালকা গরম করব। দেখো বেশি না, মানে হালকা একটুখানি আমি গরম করব, দেন তারপর ছেঁকে নিয়ে আমি এখন এই জলটা কিন্তু খালি পেটে খেয়ে নেব, জিরে ভিজানো জলটা। এটাও কিন্তু ওজন কমাতে অনেকটা সাহায্য করে। তোমরা অবশ্যই একটু গুগলে সার্চ করে নিও। আর তারপরে আমি এখানে দেখো আমার ব্রেকফাস্ট সকালবেলাকার ওটসটাকে আমি ডিমের অমলেট বানিয়ে খাচ্ছি আর কি। ওটসের মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছি, তার ভিতরে কিছু সবজিও দিয়েছি, অ্যাড করেছি, তারপরে এটাকে বানিয়ে আমি এখন
এই যে খাচ্ছি। ডিমের অমলেট বলতে পারো, মানে ওটসের অমলেট আর কি। ডিম আর ওটসের অমলেট তোমরা অবশ্যই আমি সাজেস্ট করব তোমাদেরকে যে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে দেখবে খেতে। যারা ওটস খেতে পারো না তাদের জন্য, নর্মাল শুধু ওটস যারা খেতে পারো না। আর এখানে আজকে দেখো আমি তোমাদেরকে দেখাবো আমি ব্রাউন রাইসটা কিভাবে রান্না করি। একজনের কোয়েশ্চেন ছিল, সে বলেছিল তাকে ভিডিও করে একটু দেখাতে, তো আমি এই রাইসটা ব্যবহার করি। দেখো এই রাইসটা খুবই ভালো, কিন্তু একটুখানি দামটা বেশি। এই রাইসটা ওয়েট লসের জন্য কিন্তু খুব উপকার, ঠিক আছে। এই ব্রাউন রাইসটা তোমরা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে, অনলাইনে যে কোনো জায়গায় না পেলেও অনলাইনে তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। যদি বলো কোনো সময় লিঙ্ক লাগবে তো আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমি যে কৌটোটা আছে ওই কৌটোর ঢাকনারই কিন্তু এক ঢাকনা আমি নিয়ে নিই, আর এই এক ঢাকনার চালই কিন্তু আমার এক বাটি হয়ে যায়, মানে ছোট বাটির এক বাটি। তোমরা দেখেইছো আমার ভাতের পরিমাণটা। তারপর আমি চালটা ধুয়ে কিছুক্ষণ না ভিজিয়ে রাখবো, আর মানে কিছুক্ষণ ভিজাবো। এরপর আমি তরকারিগুলো করে নেব, আর তারপর ওই জলটাকে ফেলে আবার পরিষ্কার জল দিয়ে আমি এখন ভাতটা তৈরি করব। আর দেখো আমি প্রেসার কুকারে রান্না করি, আমি কিন্তু নর্মাল হাঁড়িতে রান্না করি না, তাই আমি হাঁড়িতে রান্নাটা আমি দেখাতে পারলাম না। প্রেসার কুকারে আমার মনে হয় সুবিধা হয়, একজনের তো ভাত, তো প্রেসার কুকারে 5-6টা সিটি মারলেই কিন্তু হয়ে যায় মোটামুটি। ওই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার চলো প্রেসার কুকারটা বসিয়ে দিই। তো আমি যেভাবে রান্না করি তোমাদেরকে সেইভাবেই দেখালাম, তোমরা যে কোনো ভাবে এইভাবে রান্না করে নিতে পারো। যেরকম নর্মাল চাল রান্না করো এটাও কিন্তু সেরকমই রান্না করতে হবে। তো চলো দেখে নাও একবার ভাতটাই। দেখো এই যে আমার দেখো ভাতটা এখানে হয়ে গেছে। প্রেসার কুকারই কিন্তু ভালো হয়, মানে আমি এখনো অব্দি কখনো ট্রাই করিনি হাঁড়িতে রান্না করা। তো এই দেখো আজকের হচ্ছে আমার সিম্পল সাদা দিয়ে লাঞ্চ, যেটা আমার সবসময় সিম্পল থাকে একটু। আর এখানে ডাল নিয়ে নিয়েছি পাতলা, এখানে কলার ছোকলা বাটা নিয়ে নিয়েছি, আর এখানে ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে স্যালাড, আর আমার ব্রাউন রাইস এক বাটি। এই যে দেখছো ডালের বাটি, এই ডালের বাটির এক বাটি কিন্তু ভাতটা আমি খাই। ভাতটা কম খাবে, সবজিটা বেশি খাবে, মানে যাই সবজি থাকুক না কেন সেই সবজিটা একটু ভাতের তুলনায় বেশি নেবে। আর আমি বলবো ভাতটা একটু কম খাবে, ঠিক আছে। দেখবে এতেও কিন্তু পেট ভরা থাকে, আর সবসময় পেট ভরে ভরে ভাত খাবে না। আর তারপরে খাওয়ার শেষে একটু হাঁটাটা তো জরুরি খুবই। আমি সবাইকেই বলি একটু হাঁটবে, হাঁটলে কিন্তু খুবই ভালো, মানে একদমই খেয়ে দেই না শুয়ে বসে পড়বে না, এতে কিন্তু আরো বেশি শরীরটা কিন্তু খারাপ হয়, আর ওজনটাও কিন্তু মানে কমাতে সাহায্য করে না আর কি। আর মানে আমরা অনেক সময় কি করি, খাওয়া দাওয়ার পরে ফোন নিয়ে বসে পড়ি বা শুয়ে পড়ি, ঠিক আছে। সেটা কিন্তু একদমই করা উচিত না। একটুখানি পারলে চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। ঘরের ভিতরেও তোমরা হাঁটতে পারো, যদি বাইরে একান্তই যেতে না পারো তো ঘরের ভিতরেই তোমরা একটুখানি পায়চালি দিয়ে নেবে। তারপর বিকেল হয়ে গেছে, অনেকটা সময়ের পরে আমি এখন যাচ্ছি কিন্তু হাঁটতে। বিকেল বেলাকার যে হাঁটা নাই নাই করে 45 মিনিটের মতো কিন্তু আমাদের রোজ হাঁটাটা উচিত বিকেল বেলা। তো ওই জন্য আমি এখানে বেরিয়ে যাচ্ছি হাঁটতে, আর আমার মার মনাও চলে যাচ্ছে, মানে আমার দিদির বাড়িতে যাচ্ছে ওরা, আর আমি যাচ্ছি আমার হাঁটতে আর কি। তো এই দেখো আমি এখন চলো হেঁটে আসি, আর কি বলবো, এখন চলো আমি একটু হেঁটে আসি। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের কোনো প্রশ্ন আছে মনে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারো। এরপর আমি হেঁটে বাড়ি চলে এসেছি। আর বিকেল বেলাকার স্ন্যাক্সটা কিন্তু মিস করবে না, যেমন সকাল বেলাকার ব্রেকফাস্ট সেরকম কিন্তু বিকেল বেলা সন্ধ্যাবেলাকার যে স্ন্যাক্স সেটাও কিন্তু কখনোই মিস করা উচিত নয়। আজকে আমি এখন দেখো কি করব, গ্রিন টি খাবো। আমি সন্ধ্যাবেলা গ্রিন টি খাই, তো আমি দেখো এই গ্রিন টিটা এনেছি। এই গ্রিন টিটা খুবই ভালো, একদমই অসাধারণ খেতে। তোমরা যে কেউ এই গ্রিন টিটা খেতে পারবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এই গ্রিন টিটা অনলাইনে অর্ডার করতে পারো, পেয়ে যাবে। লিঙ্ক চাইলে অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু দিয়ে দেবো লিঙ্ক। এখানে আমি গ্রিন টি 1 চামচ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে আমি 5 মিনিট এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমার মাখানাটাও আমি ভেজে নিয়েছি। তো দেখো গ্রিন টি আর মাখানা এটাই আমার হচ্ছে আজকের বিকেল বেলাকার স্ন্যাক্স। এটা খেয়েই কিন্তু আমি বেশ খানিকটা সময় কিন্তু কাটাতে পারবো। আর মাখানা কিন্তু খুবই ভালো উপকার হয়, কিন্তু একটু এক্সপেন্সিভ আছে মাখানাটা, রোজ খাওয়াটা তো সম্ভব নয়। আমিও রোজ কিন্তু খাই না, আমিও মাঝে সাঝেই খাই। আরও মাঝে সাঝে আমি মুড়িটাও খাই, মেখে সবজি দিয়ে অনেক রকম ভেজিটেবলস দিয়ে আমি মুড়ি খাই। আরও অনেক কিছু আমি বানিয়ে কিন্তু বিকেল বেলাতে খাই। কিন্তু বিকেলবেলা খাবার মিস করবে না। আর বাইরের খাবার একদমই অ্যাভয়েড, বাইরের খাবার কেউই খাবে না। তোমরা লক্ষ্য করে দেখেছো আমি কিন্তু এখন বাইরের খাবার খুবই কম খাই, মানে খেতে না হলে আমি কিন্তু একদমই বাইরের খাবারটা খাই না। যদি কোনো ইনভাইট থাকে তখন কিন্তু সেখানে
যেতে হয়, আর সেখানে গিয়েও আমি আমার লিমিটেড খাই খাবার, একদমই পেয়ে কিন্তু যে খুব বেশি খাবো সেটা একদমই করি না। তো চলো এরপর আমি রাতের ডিনার বানাবো। আজকে আমি ডিনারে বানাবো তরকার ডাল। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, তারপর কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে এখন আমি ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। আজকে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু কুচিয়ে নিয়েছি। এখানে দেখো টমেটোও কুচিয়ে নিয়েছি, ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। তো এরপর আমি টমেটোটাও দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, সেটা হচ্ছে সামান্য পরিমাণে হলুদ প্রয়োজন হয় না, বাট তাও সামান্য দেব, আর স্বাদ মতো নুন, আর একটা ডিম দেব। আমি ডিমের কিন্তু তরকা বানাবো। ডিমটাকে আমি ওই সাইড করে মানে ইয়েগুলো সাইড করে তার ভিতরেই কিন্তু আমি ডিমটা এক সাইডে দিয়ে দিলাম, মানে আলাদা করে আমি আর ফ্রাই করলাম না। তো ওই একটা কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে দেখো মিক্স করে নেব এবার মশলাটার সঙ্গে ভালো করে এবারে ভেজে নেব যাতে ডিমের কাঁচা গন্ধ না হয়। আর এখানে দেখো আমি আগের থেকেই কিন্তু তরকার ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে আমি তরকার ডালটাকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপর ভালো করে মিক্স করে নেব, আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটুখানি গরম জল। গরম জলটা অ্যাড করলে খুবই ভালো। গরম জলই আমি করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি, আর ওই গরম জলটাকে আমি পরিমাণ মতো কিন্তু আমার এই তরকার ডালের মধ্যে অ্যাড করে দেবো। দেখো যেটুকু দরকার একটুখানি পাতলা করব, মানে খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু তরকার ডাল হবে না। রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই দেখো আমার তরকার ডালটা হয়ে গেছে এখানে রেডি। তো তোমাদেরকেও একটু রেসিপিটা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তরকার ডাল খেতে। আর এই যে আজকের আমার ডিনার, একটা রুটি আর এক বাটি তরকার ডাল, একটা পেঁয়াজ আর কিছুটা হচ্ছে শসা। স্যালাডটা কিন্তু খাওয়ার চেষ্টা করবে রোজ। তো চলো একটুখানি হেঁটে নিই, হাঁটলেই কিন্তু আজকের আমার রুটিনটা কমপ্লিট হবে। তো তোমাদের আজকের রুটিনটা কেমন লাগলো, এটা আমার এভরিডে রুটিন। তো তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার করে খুব ভালো লাগলো প্রত্যেকটা জিনিস। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার রুটিনটা, লাইফস্টাইলটা। তোমরাও এরকম ভাবে করতে থাকো, দেখবে তোমাদেরও উপকারে আসবে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর কমেন্ট করো প্লিজ, কমেন্ট না করলে আমি জানবো কিভাবে। তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমার ভিডিও দেখে, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই জানিও, কারণ আমি কিন্তু প্রফেশনাল কোনো মানে ফিটনেস করার নই আমি। তো আমার যেটা আমি কিছু কিছু জিনিস রিসার্চ করে করে আমি আমার লাইফস্টাইলটাকে সেট করেছি। তো তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করো। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করে জানিও। তবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা, ভালো থেকো আর সুস্থ থেকো।